মেঘ কেটে হালিশহরে নতুন দিশা দেখাবে রামধনু, বললেন সুদীপ্ত দাস। রাজনীতির বাইরে একটা আলাদা পরিচিতি আছে বীজপুর কেন্দ্রের তরুণ বিধায়ক সুদীপ্ত দাসের। তিনি একজন নাট্যকারও বটে। তার হাতে গড়া রামধনু হেসেলের মাধ্যমেই প্রতিদিন শতাধিক অভুক্ত মানুষের মধ্যাহ্নের আহার হচ্ছে। এবার রামধনুকে তিনি পুরনো ছন্দে ফেরাতে চান। বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস জানান, মেঘ কেটে হালিশহরে এবার নতুন দিশা দেখাবে রামধনু। আগস্ট মাস থেকে শুরু হবে রামধনুর নাট্য কর্মশালা। আগামী দিনে হালিশহর একটা নতুন দিশা দেখার দীর্ঘদিন একটা যে মেঘ ছিল, যে কারণে রামধনু উঠতে পারেনি, রামধনু সেই মেঘ কেটে গেছে, রামধনু উঠেছে। তো সকলকে নিয়ে সুন্দরভাবে এটা আমরা এই আগস্টে করতে চলি। সুদীপ্ত জানান, আগে রামধনুর উদ্যোগে থিয়েটার ফেস্টিভ্যাল হতো স্থানীয় সংঘের মাঠে। রামধনুর নিজস্ব নাটকের গ্রুপ ছিল। এলাকার কচিকাচাদের নিয়ে নাটক মঞ্চস্থ করা হতো। পুনরায় সেই নাট্যচর্চা তিনি ফিরিয়ে আনতে চান। সুদীপ্তের সংযোজন, রামধনুর পক্ষ থেকে নাট্য কর্মশালা করা হবে, যাতে উদীয়মান নাট্যকারেরা নাটক মঞ্চস্থ করার সুযোগ পায়। একটা থিয়েটার ওয়ার্কশপ করতে চলেছি। এই অঞ্চলের মানুষ সবাই জানে না, আপনারাও জানেন, আমাদের রামধনু বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটি চলতো আগে। মাঝে তো দীর্ঘদিন একটা প্রতিকূল পরিস্থিতিতে সেগুলো বন্ধ হয়েছিল। আমরা রামধনুর পক্ষ থেকে থিয়েটার ওয়ার্কশপ করতে চলেছি। আগে আমাদের রামধনু থেকে থিয়েটার ফেস্টিভ্যাল হতো স্থানীয় সংঘ মাঠে। আমাদের নিজেদের গ্রুপ ছিল, তাতে আমরা বিভিন্ন সময় এলাকার মানুষকে নিয়ে, এলাকার কচিকাচাদের নিয়ে বিভিন্ন নাটক মঞ্চস্থ করতাম। তো আমরা নতুন করে আবার সেগুলো শুরু করতে চলেছি। আমরা নিজেদের প্রোডাকশন তৈরি করব, যেখানে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের ছেলেমেয়েরা সেই নাটকে অভিনয় করবে। আগামী শীত থেকেই রামধনু নাটক মঞ্চস্থ হবে। তো সেই নাটক মঞ্চস্থ করতে গেলে তো তার আগে আমাদের ছেলে মেয়েদের আনতে হবে যারা সেই নাটকে অভিনয় করবে। ফলে আমরা রামধনুর পক্ষ থেকে একটা কর্মশালা করতে চলেছি, নাট্য কর্মশালা, যেখানে এই অঞ্চলে বিভিন্ন মানুষ, যারা থিয়েটার অনুরাগী মানুষ, যারা ভালোবাসে থিয়েটার করতে, সেই ধরনের মানুষদের আমরা সুযোগ দেব। আমরা সেই জন্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, আপনাদের মাধ্যমে আজকে বলছি যে আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে এই অঞ্চলের সমস্ত মানুষকে, থিয়েটার যারা ভালোবাসে তাদেরকে সুযোগ দেব। তাদেরকে নিয়ে আমরা নতুন ছেলে মেয়েদের, বা যারা থিয়েটার ভালো আগেও করেছেন তারাও আসতে পারেন, তাদের সকলকে নিয়ে আমরা নতুন প্রোডাকশন তৈরি করব। এদের মধ্যে থেকে আমরা তৈরি করে নেব এবং রামধনু আগামী দিনে হালিশহরকে একটা নতুন দিশা। অপরদিকে নাট্যকার অয়ন জোয়ারদার জানান, তিনি ৩৫ বছর ধরে নাট্যচর্চা করছেন। রামধনুর সঙ্গে প্রথম থেকেই তিনি জড়িত আছেন। কর্মশালার মধ্য দিয়ে তারা ফের নাট্যচর্চা শুরু করতে চান। আমি ৩৫ বছরের নাট্য শিক্ষার্থী। তো রামধনুর সাথে আমি যুক্ত অনেকদিন ধরে। স্থানীয় সংঘের মাঠের উৎসব এবং তারপরে আমরা একটা কাজেও হাত দিয়েছিলাম, কিন্তু সেটা আকস্মিকভাবে শেষ করা যায়নি। তো এবারে আমরা একটা কর্মশালার মাধ্যম দিয়ে শুরু করতে চলেছি আমাদের যাত্রা। আচ্ছা, থিয়েটার কর্মশালা মানে থিয়েটার কেন করব, এটা একটা ব্যাপার। মানে হঠাৎ করে নাটক, গান করলেই পারতাম, আঁকতে পারতাম, অথবা অন্য কিছু করতে পারতাম। সে রামকৃষ্ণদেবের সে কথা আছেই তো, যে কি হয়, লোকশিক্ষা হয়, লোকশিক্ষা হয়। আর আমরা বলি যে এই যে থিয়েটার বা নাট্যকলা, নাট্যকলার বিষয়টা হচ্ছে আমরা এই যে নাট্য অভিনয়ের মাধ্যমে প্রতিদিন নিজে যে চরিত্র বিশ্লেষণ করি বা চরিত্রে যাই, তার ভালো মন্দ নিয়ে একটু একটু করে সৎ হতে শুরু করি। প্রত্যেকটা মানুষ যখন যে ক্যারেক্টার পায়, সেই ক্যারেক্টারে সে আস্তে আস্তে সেই ক্যারেক্টারের সাথে তার নিজের দ্বন্দ্ব, যে আমি এই লোকটা নই, বা আমি এই লোকটার মতো ভালো হতে পারবো না, বা আমি এই লোকটার মতো অত খারাপও নই, এই যে দ্বন্দ্বটা চলতে থাকে, তাহলে আলটিমেট যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রতিদিন এই থিয়েটার, এই নাট্যকলার মাধ্যমে খুব আস্তে আস্তে সততার দিকে যেতে থাকি। সেই জন্যই রামধনুতে এই থিয়েটার কর্মশালা।